X IST on the moon. Question mark. On the moon. নমস্কার। এই ছোট্ট ভিডিওটাতে আমি এতটুকুই দেখানোর চেষ্টা করলাম যে ও এখন ঠিক কিভাবে পড়ে। ওকে আগে ওর যে পেন্সিল হোল্ডিংয়ের সমস্যাটা ছিল সেটা আমি অনেক কষ্টে, আমি শুধু না, ওর একটি টিচার আছেন, উনিও অনেক হেল্প করেছেন ওর এই পেন্সিল হোল্ডিংয়ের ব্যাপারটা ঠিক করতে। এখনও পেন্সিল হোল্ডিংগুলো খুব ভালোভাবে করে। অর্ডার মানে যা আমি বলছি সেটাও ভালো করে রিসিভ করে। রিসিভিংটাও আগে ছিল না, অসুবিধে ছিল, সে রিসিভটা করে, সেটাকে আউটপুটটাও দেয়, মানে লেখেও সেটাকে। এই সবগুলোই ও নিজে নিজে এখন করতে পারে। সব কিছুই হয়, কিন্তু বাবা মার অসম্ভব পরিশ্রমের ফলে সেটা হয়। সেই পরিশ্রমটা আমাদের করতে হবে। অ্যাজ এ প্যারেন্ট এটা আমাদের কর্তব্য। আমরা যে কোনো বাচ্চাকে, প্রত্যেক বাচ্চার মা বাবারই তার বাচ্চার প্রতি যে ডিউটিটা থাকে সেই ডিউটিটা সে সম্পূর্ণভাবে করার চেষ্টা করে। এই ধরনের বাচ্চাগুলোর ক্ষেত্রে, মানে অটিস্টিক বাচ্চাদের ক্ষেত্রে একটু লেবারটা বেড়ে যায়, এটাই যে পার্থক্য। কারণ তাদের এই রিসিভিং ব্যাপারটাই হয়তো খুব কম থাকে, সেই কারণে ওদের অসুবিধাটা হয়। ওরা রিসিভ করছে না তা না, ওরা মাল্টিটাস্কার, আগেও আমি বলেছি, মাল্টিটাস্কার জন্য ওদের পক্ষে পার্টিকুলার একটা জিনিস রিসিভ করতে একটু সময় লেগে যায়। ওরা অন্য আরেকটা থেকে এই টপিকটার মধ্যে মানে একসাথে অ্যাট এ টাইম অনেক কাজ করছে জন্য নির্দিষ্ট একটা কাজের দিকে সুইচ করে আসতে বা নিজের মাইন্ডটাকে ফিক্স করতে একটু সময় লেগে যায়। সেই জন্য ওদের রিসিভিংটাতে একটা প্রবলেম হয়। কিন্তু ওরা নেয় সঠিকভাবে, যদি ধৈর্য ধরে প্রথম অবস্থা থেকে করা যায় ওরা নেয়। রিসেন্টলি একটা সমস্যা আমার হাজব্যান্ড নোটিস করে, সেটা আমি আসলে ছিলাম না বাড়িতে, তখন আমার ছেলেকে পড়াতে এসেছিল ওর স্যারের কাছে পড়াকালীন স্যার একটা এসএসটিতে কোনো একটা চ্যাপ্টার ওকে বোঝাচ্ছিল। সেই বোঝার সময় ওর স্যার বুঝিয়ে গেছে, কিন্তু ওর তরফ থেকে ও বুঝেছে কি বোঝেনি বা কোনো একটা আনসার কিছুই ও করেনি। ওর স্যার ওকে বুঝিয়ে গেছে এবং সেইভাবেই ব্যাপারটা রয়ে গেছে। তো ওর বাবা পরে আমাকে বলে যে এই যে ওর স্যার ওকে বোঝালো, ও কি সেটা নিতে পারলো? সেটা তো ওর স্যারকেও বুঝতে হবে যে ও নিতে পারলো কি না, ও নিতে পেরেছে কি না, তার উপরেই তো সাকসেসটা। তো সেদিন আমার সাথে তো আর দেখা হয়নি। নেক্সট দিন আমি ওর স্যারের সাথে কথা বলি যে হ্যাঁ একটু বলবেন যে কি ব্যাপারটা কি। তখন স্যার বলছে হ্যাঁ আমি তো বলি, কিন্তু ও বুঝলো কি না আমি তো বুঝতে পারি না দিদি। তখন আমি ওকে প্রসেসটা, ওকে আলাম কি করেও বলে, হয় ও পেন্সিলটাকে নিয়ে ডেস্কের উপর রোল করতে থাকে, নইলে রাবারটা নিয়ে ডেস্কের তলায় রাবার নিয়ে খুটখুট করছে, এ ধরনের জিনিসগুলো করতে থাকে। আমি বললাম এইগুলোর জন্যই ওর ডাইভারশনটা হয়ে যায়, ও আর ধরতে পারে না। আমি বললাম যখন মনে হবে, ও আরেকটা জিনিস যে ও অন্যদিকে, চোখটা ওর অন্যদিকে থাকে, চোখটা ওর স্যারের মুখের দিকে থাকে না। তো আমি বললাম তখন যে আপনি একটা কাজ করবেন, যে ওকে ও যখন ওটা করছে, ওর হাতে যে জিনিসটা থাকছে সেটাকে আস্তে করে ভালোভাবে সেটাকে সরিয়ে দেবেন, এবং ওকে যখন বলছেন তখন থেকে মাঝে মাঝে ওর চোখের দিকে নজরটা রাখতে হবে যে ও সেটা রিসিভ করছে কি না। যদি মনে হয় না, ওর অন্যদিকে ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছে, তাহলে এরকম আস্তে আস্তে গালে, এই কী করছো, এই যে শোনো, এই ব্যাপারটা কন্টিনিউ করতে থাকতে হবে। আমি যেদিন ওর স্যারকে এই কথাটা বলি, সেই দিনও ওর স্যার বোঝায়, আমি পাশের ঘর থেকে পুরোপুরি শুনি, দরজা খুলে রেখেছিলাম যাতে সবটা শোনা যায়। তাতে কিন্তু ওইটুকু করাতেই কিন্তু ওর রিসিভিংটা বেড়ে গেল, এবং ও তখন আনসার করা শুরু করলো, হ্যাঁ এটা তুমি কি বলেছিলে, এটা তো আমি বুঝলাম না। আমি তাহলে তখন ওর স্যার বলছে আচ্ছা তুমি আবার করে এইটুকুনি পড়ো, এতটুকু করে দিচ্ছে, বোঝাচ্ছে, আবার নেক্সটে আরেকটা যাচ্ছে, এরকম করে ওর স্যার এতটুকু সাইজের, মানে মোটামুটি ওখানে 5 লাইন মতো ছিল, 15 লাইন্স টোটাল ওর স্যার কিন্তু ওকে বুঝিয়ে টোটালটা পড়িয়ে দিল, এবং ও কিন্তু তারপর সেটাকে ওর স্যারকে রিপ্লাইও করেছে। এই যে ব্যাপারগুলো, এই প্রসেসগুলোই হচ্ছে আমাদের
একদম মানে সারাক্ষণ করতে করতে, হ্যাঁ এত বছর আজ হয়ে গেল, ওর যখন 3 বছর বয়স ছিল তখন থেকে আমি স্টার্ট করেছি, 3+ থেকে। এখন ওর 9 বছর, 9+ ওর বয়স। এই 6 বছরে আমার যতটুকু এক্সপিরিয়েন্স হয়েছে তার থেকেই আমি এতটুকু বলতে পারি যে ওরা অনেক কিছু পারে, ওরা সব কিছু পারে, কিন্তু সেটা ওরা কিভাবে পারে আমাদেরকেই বুদ্ধি দিয়ে ওদেরকে এক একটা সুন্দর সুন্দর ওয়ে তৈরি করে দিতে হবে। ওরা ঠিক পারবে, আমরাই শুধুমাত্র ভাবি যে ওরা পারবে না, পারবে তো, কিন্তু না, ওরা সব পারে, শুধু ওদেরকে রাস্তাটা দেখিয়ে দিতে হয়। ধন্যবাদ। যদি কারোর কোনো রকমের কোনো কোয়ারিজ থাকে, কিছু আমার কাছে জানতে চান, আমি যদি জানি অবশ্যই আমি জানাবো। এবং আপনাদের কাছেও যদি আপনাদের বাচ্চা সংক্রান্ত কোনো রকমের কোনো কথা মনে হয় যে হ্যাঁ আমাকেও বলবেন, আমার জানা উচিত, আমি সেটাতে যদি জেনে সমৃদ্ধ হই, আমিও খুব খুশি হব। ধন্যবাদ, আসি।